চন্দ্রনাথ পাহাড় বা চন্দ্রনাথ মন্দির এটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা এলাকায় অবস্থিত, যার উচ্চতা সমতল থেকে প্রায় 1020 ফুট বা 310 মিটার। চন্দ্রনাথ পাহাড় হল চট্টগ্রামের পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ পাহাড়চূড়া, আর এখানেই গড়ে উঠেছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বিখ্যাত শক্তিপীঠ চন্দ্রনাথ মন্দির। এ মন্দিরে প্রতি বছর ফাল্গুন মাসে শিবরাত্রি তথা শিব চতুর্দশী তিথিতে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। এ পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলার আয়োজন করা হয়, যেখানে বাংলাদেশ, ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য সাধু সন্ন্যাসী, নারী পুরুষ যোগদান করেন। তাছাড়া প্রতিদিন এখানকার পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভ্রমণ পিপাসু দর্শনার্থী ছুটে আসেন। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা থেকে আপনি আসছেন না? হ্যাঁ। কবে আসছেন এখানে? আজকে সকালে আসছেন না? আপনি কি একেবারে উপরে উঠতে পেরেছেন? আপনি পেরেছেন? কতক্ষণ লাগছে সময় আপনার? প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছে, তাই না? প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি একেবারে জোয়ান জোয়ান 3টা লোক, হাতে পায়ে দেখতে খুব সুন্দর। ওনারা আমার সামনের দিকে অগ্রসর হচ্ছে, প্রত্যেকের হাতে লাঠি। আসলে তাদের বয়সের ভারে কিন্তু লাঠি নিছে তা না। আমরা বর্তমানে অবস্থান করছি চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে যাওয়ার উদ্দেশ্যে। মাত্র ওঠা শুরু হয়েছে। এর ভিতরে আমার প্রিয় ভাইরা, তাদের চেহারা দেখে বুঝতেই পারতেছেন, এক একজনের চেহারা পুরা আলকাতরা মতো, আব্দুল কুদ্দুস কাহিল। আমি ভাইয়া আপনাদের কষ্টের ভিতরে জানতে চাবো, এই যে এত দূর কষ্ট করে এসেছেন এই চন্দ্রনাথ মন্দির বা এই চন্দ্রনাথ পাহাড়ের অপরূপ দৃশ্য দেখবেন বলে, আসলে বর্তমানে এতটুকু উঠে এসে যে এখানে হাঁপাচ্ছেন, এখন বর্তমানে আপনার অনুমতি কি? আপনি কি থাকবেন নাকি দুনিয়া সাইডে যাবেন নাকি, মানে বলেন একটু। আমি উঠবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। সকলের কাছে দোয়া প্রার্থী, কষ্ট করে উঠতেছি, উঠবো। সারা জীবন সংবাদপত্র করলাম, মানুষকে এবার একটু বিনোদন দিব, এটা একটা সংবাদের আওতায়। বিনোদনকে হাতির মতো শরীর নিয়ে পাহাড়ে উঠে বিনোদন দিবেন না? হ্যাঁ, উঠে যাবো ইনশাআল্লাহ। আপনার প্রতিজ্ঞা থাকলে, সাহস থাকলে মনের ভিতরে আর পড়তে পারবেন না। এটা পাশে আরেক ভাইকে দেখছি, উনি আবার মাশাআল্লাহ চেহারা স্বাস্থ্য ভালোই, হাতে 2টা লাঠি। আপনার কি কষ্ট বেশি হচ্ছে নাকি? না, তাহলে কষ্ট হচ্ছে না, এটা হলো বাস্তব অভিজ্ঞতা। মনে করেন যে আমরা বুড়ো মানুষ, তার জন্য যে এই লাঠি তা না, মানে পাহাড়ে উঠতে গেলে লাঠির প্রয়োজন, তাই না? লাঠির প্রয়োজন হয়। আচ্ছা, আরেক ভাই আছে আমাদের, দেখি সে ভাই কি বলে। তারও হাতে কিন্তু লাঠি, চুলধারি পাকা। আমার ভাইয়ার আপনার বয়স কি 70-এর উপরে নাকি? হাতে লাঠি দেখা যাচ্ছে প্লাস আর কি। ও 70 প্লাস। বর্তমান প্রেক্ষাপটে কারণ কি, যেখানে যাচ্ছি এখানে 70 হলে তো ওঠা যাবে না, তবে বয়স এখন যেরকম লাঠি নিচ্ছে এতে 70 প্লাস মানুষ দেখলে বুঝবে। তারপরে যেখানে যাচ্ছি সেখানে হলো যাইয়া যে এত উঁচু জায়গা, আর তাতে লাঠি ব্যবহার করতেই হবে বাধ্যতামূলক, তাই লাঠি নিচ্ছি আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। চলেন, মাত্র আমরা শুরু করছি। পাহাড়ের উপরে এই যে আপনারা সামনে যে বিশাল পাহাড় দেখতে পাচ্ছেন, এই যে পাহাড়, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সাইডে যে এই যে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের ঠিক উপরে যে একটা ঘর দেখা যাচ্ছে, এই ঘর পর্যন্ত আমরা ইনশাল্লাহ উঠবো, প্রতিজ্ঞা করেছি। ওই যে ঘর, এইটা হলো সেই চন্দ্রনাথ মন্দির। হ্যাঁ, আমরা এখানে উঠবো, ততক্ষণ আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন। এই পাহাড়ে ওঠার অনুভূতিটা আপনি বলবেন। ওনাকে বলেন।
না বলা গেলাম ভাই কোন আপনি উঠছেন আমি আপনি ওঠেননি আমি অর্ধেক দিয়ে ভয় দেয় পড়ছি আমি আর যাইনি তাহলে কে উপরে উঠছে কে উঠছে আচ্ছা বলেন তো ভাইয়া ওটা তো অনেক ভালো লাগলো। আপনি কোথা থেকে আসছেন? আমি চট্টগ্রাম থেকে আসছি। চট্টগ্রাম থেকে আসছেন না? কখন আসছেন আর কখন নামছেন? আমি পাহাড়ে উঠছি প্রায় 11টার দিকে। 11টার দিকে উঠতে কতক্ষণ সময় লেগেছে? উঠতে ধরেন না 2 ঘন্টার মতো সময় লাগছে। 2 ঘন্টা? হ্যাঁ। আস্তে ধীরে উঠছেন আর কি? আস্তে ধীরে বলতে খানিকক্ষণ তো রেস্ট নিতে হবে। আপনি তো সনাতন ধর্মের না? আমি সনাতন ধর্মের। সনাতন ধর্মের। হ্যাঁ। আচ্ছা উপরে কি কি আছে আপনাদের ধর্মে? আমাদের মন্দির আছে শিব ঠাকুর আর হ্যাঁ শিব ঠাকুর আর মহাদেব একটাই। শিব ঠাকুর তো মহাদেব আর একটাই। পাতাল কালী বাড়ি আছে। আচ্ছা আচ্ছা। তারপর পূজা দিয়েছেন তো? হ্যাঁ। যাক মাশাআল্লাহ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক শুনলেন যারা পাহাড়ের পাদদেশে দেশ থেকে উঠে আবার ফেরত আসছে তাদের কিছু অনুভূতির কথা আপনাদেরকে জানালাম। চলুন কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে অগ্রসর হই। আর কিছু না খাইম খেলে আইসক্রিম উপরে আছে। হ্যাঁ দাদা কি মিশন জয় হইতে পারবো? এই শরীর নিয়ে পারবো তো? পানি আসরা নিয়ে যান, ফ্রিজে ঠান্ডা আছে। তো পানি নিয়ে আসবেন। বাম দিকে যাবেন। উঠেছে বামে উঠবেন, বামে লেখা আছে উপরে হ্যাঁ বন্ধুরা মাঝপথে এসে খুব সুন্দর সুন্দর খাবারের দোকান আছে। এখানে এসে রেস্ট নিতে পারবেন, কিছু খানা খাইতে পারবেন, তারপরে আবার উপরে উঠতে পারবেন। ভাইয়া একটু দাঁড়ান ভাইয়া, আমরা সাংবাদিক। উপরে যে উঠলেন উপরে অনুভূতিটা যদি একটু বলতেন। অনুমতি অনুভূতি মানে উঠে আপনারা কেমন দেখলেন? ভালো লাগে। কোথা থেকে আসছেন আপনারা? আমরা ঝিনাইদহ থেকে। ঝিনাইদহ কোন থানা? হরিণাকুণ্ড থানা। কবে আসছেন? আজকে সকালে? এখানে আজকে আসছেন। কতজন আসছেন মোট? আজকে 6 দিন 40 জন আছে। 40 জন আছে। মনে কষ্ট নেবেন না। আপনারা কি সনাতন ধর্মের না মুসলমান? মুসলমান। তাতে উপরে কি দেখলেন, কেমন দেখলেন? উপরে খালি মন্দির। জি মন্দির। কঠিন একটা অ্যাডভেঞ্চার না? জি। এমনি অপরূপ দৃশ্য কেমন দেখতে? খুব সুন্দর। ভালো। থ্যাংক ইউ। নমস্কার দাদা। আমরা সংবাদ কর্মী। আপনারা কোথা থেকে আসছেন যদি একটু বলতেন? মামিসিন থেকে আসছি। কখন আসছেন? মামিসিন থেকে আসছি আমরা, উপরে উঠছি তো আমরা 1টা বাজে না 12টার দিকে। 12টার দিকে। আপনারা তো সনাতন ধর্মের? সনাতন ধর্মের। আচ্ছা উপরে যে ঠাকুর আছে আমাদের মহাদেব ঠাকুর, কেমন দেখলেন বলেন? ভালো, আজকে একটা শান্তি মতো দেখতে পাচ্ছি। শান্তি মতো দেখতে পূজা পাচ্ছি। দিচ্ছেন তো? হ্যাঁ। সবচেয়ে ভালো হতো যখন মেলা ছিল হ্যাঁ তখন আসলে। ওই সময় তো আসতে পারেননি, হয়তো কপালে আসি ছিল না, না। না এলিগেও না আসি না ইচ্ছা করে, কারণ ওই দিনকে অনেক লোক হয়। প্রচন্ড প্রচুর লোক হয়, প্রচুর লোক হয়। গেছে বেড়ে আইসা আমরা ঘুরে গেছি, দিতেই পারিনি, আইসা এত ঘুরে লোক গেছি, হইছে। দিতে পারিনি। এলিগেই বছর তিথি ছাড়া আসলাম আচ্ছা আচ্ছা। যে বাবার যাতে মানে তিথিতে আসলে আসলে অনেক লোক, সবাই দর্শন উঠতে পায় পারে না, হ্যাঁ। করতে পারেন। আচ্ছা উপরে দিয়ে উঠলেন, অনুভূতিটা যদি একটু বলতেন। অনুভূতি কি একটু মানে কষ্ট হয়, হ্যাঁ। কিন্তু বাবার এনে যাইতে হলে তো কষ্ট করে পাইতে কষ্ট করে পাইতে হবে। হ্যাঁ, বাবাকে তো বাবার এমনি যাওয়ার পর এখন আবার শান্তি। বাড়িতে পাহাড়ে যখন যায় তখন ভালোই লাগে, আমরা সব যে- বাবাই পার করে দেয়। কিন্তু আমরা গেলে পরে একটা শরীরেরই জাগি দেয়, যেমন ভালো লাগে। ভালো এনার্জি আছে, হ্যাঁ এই যে নামে আইতেছে আনন্দ করতে বাবা মনে হয় করতে। জাগ্রত আছে। হ্যাঁ, জাগ্রত আছে। জি। আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ এইটা দান।
এই শরীর নিয়ে উঠবে আমরা উঠতে পারবো। অসাধারণ দৃশ্য। জুতা সাবধান। না আপনার জুতা ঠিক আছে। আমরা আবার উপরে দিয়ে উঠতেছি। আপনি আগে ওঠেন। আস্তে 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 দেখুন সিঁড়িগুলো কিভাবে একটা একটা ইট আসছে, অর্ধেক নাই, অর্ধেক আসছে, অর্ধেক নাই, ভাঙা আছে, আপনা নাই, আপনা আছে, ভাঙা নেই। দেখতে পাচ্ছি ভাই সাপের গর্জন দেখা যায় না, শোনা যায় কি উল্টা পাল্টা কয় না। লাসা আটকে গেছে তো উল্টা পাল্টা কন, ভালোটাই কন না। প্রিয় দর্শক, চেহারার গেটআপ দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমরা বর্তমান প্রায় সমতল থেকে 1000 ফুট উপরে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশ বা চন্দ্রনাথ পাহাড়ের অপরূপ দৃশ্য আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, হাতে লাঠি দেখতে পেয়েছেন, আর চেহারার যে ভাঁজ সেটাও আপনারা দেখতে পাচ্ছেন, মুখের কি ঘাম সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। অনেক কষ্ট করে আপনাদেরকে চন্দ্রনাথ পাহাড়ের অপরূপ দৃশ্য দেখাবো। প্লিজ ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ দেখবেন, শেয়ার করবেন, লাইক এবং কমেন্টস করবেন। আমরা আশা করি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দিতে সক্ষম হব। প্রিয় দর্শক, চলুন আমরা আস্তে আস্তে ধীর গতিতে এবং সাবধানতার সহিত সেই পাহাড়ে হাতে লাঠির ভারের বিনিময়ে আমরা আস্তে আস্তে আপনাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এবং চন্দ্রনাথ পাহাড়ের অপরূপ দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরি। প্রিয় দর্শক, আমরা এখন আমাদের ফেস থেকে আপনাদের সামনের যে মুভমেন্ট সেটা দেখানোর চেষ্টা করব। এই যে বর্তমান আমরা সেই সমতল থেকে প্রায় 1000 ফুট উপরে আমরা চলে এসেছি। জানি না দূরে আপনারা কত দূর দেখতে পাচ্ছেন, আসলে আকাশ কুয়াশাচ্ছন্ন বিধায় আমরা দূরের যে দৃশ্য সেটি হয়তো দেখাতে পারছি না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা সামনে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর, এটি সম্ভবত চট্টগ্রামের বাঁশবাড়িয়া এবং গুলিয়াখালী সমুদ্র সৈকত। আর এই পাশে দেখতে পাচ্ছেন, আপনার মোবাইল সরান, এই পাশে দেখতে পাচ্ছেন এটা পতেঙ্গা সমুদ্র সৈকত। কুয়াশার কারণে হয়তো আপনাদের দেখাতে পারতেছি না, সেই জন্য দুঃখিত। প্রিয় দর্শক, আর কিছুক্ষণ পরেই আমরা চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে উঠে এইখানে কিছু সিনেমাটিক দৃশ্য এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরা পাহাড়ের অপরূপ দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ অবশ্যই আমাদের সাথে থাকবে।
প্রিয় দর্শক, এটি হলো শ্রী শ্রী বিরূপাক্ষ আদি মন্দির। এখানকার একটা বৈশিষ্ট্য কিন্তু আছে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটায় এটি একটি সম্ভবত বটবৃক্ষ। এই বটবৃক্ষের পাশে কিছু লাল সুতা এবং পলিথিন বিভিন্ন কিছু বাধা। এর মূল আকর্ষণ হলো যার মনোবাসনা পূরণের জন্য, যার মনের আক্ষেপ এবং মনের যে আশা আকাঙ্ক্ষা সেটি পূরণ করার জন্য কোনো একটা নিয়াত করে তারা এই গাছের সাথে সুতা এবং পলিথিন বা কোনো একটা কিছু দিয়ে কোনো একটা গিফট দিয়ে দেয়। এটাই যারা ভক্তবৃন্দ আছে তারা মনে করে যে এইখানে যদি আমার মনের কোনো আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি কোনো একটা কিছু দিয়ে গিফট এখানে বাঁধি তাহলে হয়তো তার সে মনোবাসনা পূর্ণ হয়। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রায় 2 ঘন্টা হাঁটার পর সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছালাম, মানে চন্দ্রনাথ পাহাড় বা চন্দ্রনাথ মন্দিরে এসে পৌঁছালাম। চন্দ্রনাথ পাহাড় হলো চট্টগ্রামের পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ পাহাড়চূড়া। চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জ হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে
ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় 70 কিলোমিটার, আর এর উচ্চতা সমতল থেকে 1020 ফুট বা 310 মিটার। আর এখানে গড়ে উঠেছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বিখ্যাত শক্তিপীঠ চন্দ্রনাথ মন্দির। বাংলাদেশের চট্টগ্রামের উত্তর পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের উপরে অবস্থিত চন্দ্রনাথ মন্দির অন্যতম বিখ্যাত শক্তিপীঠ। চট্টগ্রাম অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এখানে সর্বোচ্চ পাহাড় চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির। এখানে হিন্দু পবিত্র গ্রন্থ অনুসারে সতী দেবীর দক্ষিণ হস্তার্ধ পতিত হয়েছিল। সত্যযুগে দক্ষ যজ্ঞের পর দেবী সতী যজ্ঞকুণ্ডে দেহত্যাগ করলে মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করলে বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহ খণ্ডিত করেন। এতে দেবী সতীর দেহখণ্ড সমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হয় এবং এ সকল স্থানসমূহ শক্তিপীঠ হিসেবে পরিচিতি পায়। এ মন্দিরে প্রতি বছর শিবরাত্রি তথা শিব চতুর্দশী তিথিতে বিশেষ পূজা হয়। এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলার আয়োজন করা হয়। সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড় এলাকায় বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বী প্রতি বছর বাংলা ফাল্গুন মাসে, ইংরেজি ফেব্রুয়ারি মার্চ মাসে বড় ধরনের একটি মেলার আয়োজন করে থাকে, যেটি শিব চতুর্দশী মেলা নামে পরিচিত। এই মেলায় বাংলাদেশ, ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য সাধু সন্ন্যাসী, নারী পুরুষ যোগদান করেন। এই মেলা দোল পূর্ণিমা পর্যন্ত স্থায়ী থাকে। প্রতি বছর পবিত্র এই তীর্থস্থানে মেলা কমিটি ধারণা করে থাকেন 10 থেকে 20 লক্ষাধিক তীর্থযাত্রীর আগমন ঘটে।